আমার মা এবং তার হাজবেন্ড দুইজনে মিলে আমাকে মারছে। মা হিসাবে সন্তানের উপরে জুলুম করাটা ঠিক না। আমার আসলে আমি লাস্ট পর্যায়ে এসে দেয়ালে পিঠ থেকে গেছে। এতদিন তো কেউ বলতে পারেন নাই যে আমার মা আরেকটা বিয়ে করছে, ফাঁস তো করি নাই, কারণ আমারও তো মান সম্মান আছে, আমারও তো একটা লাইফ আছে। বিয়ে বসার পরে থেকে মানে এই সন্তানদেরকে উনি দেখতে পারতেছে না, কারণ পরের কাছে গেলে তো আর এই আগের সন্তান তো আর সেইভাবে দেখতে পারে না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই জায়গা জমি নিয়ে উনি অনেক বিরোধী করতেছে, কারণ এই ছোট্ট বাচ্চাগুলো রেখে উনি যায় যেহেতু আরেক জায়গায় বিয়ে করছে, তো এটা অনেক দুঃখজনক ব্যাপার। উনি তো আমাদেরকে জিজ্ঞেসও করে নাই যে বিয়ে করবে, কারণ 26 বছরের একটা ছেলে বিয়ে করছে আমার ছোট বোনের বয়সে। আর জৈবন কিসের এত? আমিও তো মা, কিসের জৈবন? বেয়াদব একটা মা। মান সম্মান দিকে না তাকিয়ে দুই ভাই বোনের দিকে তাকাইছে। আমরা তিন ভাই, কেউ নাই আমার পাশে দাঁড়ানোর। এক চাচা এসে দাঁড়াইতো, সেই চাচার নামে মামলা দিয়ে রেখে দিয়েছে, চাচা পর্যন্ত আসতে পারে না। চাস্তো ভাই আসে নাই কোনো কিছুতে, তাও চাস্তো ভাইয়ের নাম দিছে। যে হাজবেন্ড আমার সাথে ছিল, সেই হাজবেন্ডের ভুক্তভোগী করছে। এই ছেলের কি দোষ? আমার মা প্রতিনিয়ত ওরে বকাবাজি করে খারাপ ভাষায়। আমার বাবার কবর সহ আমি বিক্রি করে দিয়েছে, বাবার কবরটাও নাই। আমার বাবার কবরটাও আমি রাখতে পারবো কিনা আমি জানি না। ওনার প্রতিনিয়তই টেট দিতে থাকে। ওনারা মাঝখানে ওই জমিতে যখন বাধা ক্রিয়েট করছে, 10 লাখ টাকা চাঁদা দাবি করছে, এটা নিয়ে আমার কমপ্লেন করা আছে। এই আতিকুর আর হারুন কি পরিমাণ পাওয়ারফুল হয়েছে আমি বুঝতে পারতেছি না যে ওদের জন্য আমি থাকতে পারবো কিনা। অভিযোগ করা হয়েছে 3টা ভাই পরপর, 3টা অভিযোগে আমি ওরকম কোনো সমাধান পাই নাই, কারণ আমার টাকা নাই। ঘরে এক পট চালও ছিল না যে আমি রান্না করে খাবো, সব নিয়ে গেছে। 35 ভরি গোল্ড নিয়ে গেছে। আমার বাবার গাড়ি বেচা 25 লক্ষ টাকা, তার হ্যান্ড ক্যাশ দেওয়া, সেগুলো সব নিয়ে গেছে। কিছু আমি দিতে পারি নাই। পুরো জমি আমার বাবার কবরটা পর্যন্ত রাখে নাই, কবরটা সহ বিক্রি করছে। আরে এরকম মারে ধরি সিকিন বানন। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই আমার মা বিয়ে করে ফেলে, সেটা তো কোনো সমস্যা নাই। 26 বছরের একটা ছেলে বিয়ে করে, সেটা আমরা জানতে পারি না, প্রায় 1 সপ্তাহ পরে জানতে পারি। 1 সপ্তাহ পরে ঘটনা হচ্ছে আমরা আসার পরে সে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় যে এই বাড়ি তার, সে এই বাড়িতে থাকবে। তারপরে আমি কোনো রাস্তা না পেয়ে এলাকার অনেক মাতব্বর যারা বিচার সালিশ করে ওদেরকে ডাকলাম। পরপর ওনারা 3-4 বার বিচার বললো। আমি 2 মাস বাসার বাইরে ছিলাম। পরবর্তীতে আমি জানতে পারলাম দলিল বা এসব ঘাটাঘাটির পরে যে এই জমি আমার আর আমার ছোট বোনের নামে পড়ছে। পরে ওনাকে জানানোর পরে আবারও বিচার হইলো আমার বাসায় অনেকবার। অনেকবার বিচার হওয়ার পরে উনি ডিসিশন হইলো যে উনি এই বাড়িতে থাকবে না, এই বাড়ি আমাদেরকে দিবে, উনি সামনের বাড়িতে চলে যাবে। আচ্ছা ওকে। কিছুদিন পরে এটা মীমাংসা হইলো যে উনি চলে গেছে সামনের বাড়িতে। আমার বাসার যাবতীয় ফার্নিচার, আর চলে যাওয়ার আগেই উনি আমাকে একদিন ফোন দিয়ে বলে যে আমি বাসা ছেড়ে দিব, তুমি আইসো, যেহেতু আমি এখানে থাকি না, ঢাকায় থাকি, আইসা তুমি এগুলা তুমি চাবি বুঝে নিও। আচ্ছা ওকে। পরে আমি আসলাম, আইসা দেখি আমার পুরো ফ্ল্যাট খালি। পুরো জমি আমার বাবার কবরটা পর্যন্ত রাখে নাই, কবরটা সহ বিক্রি করছে। এটা যে আমার জন্য কতটুকু কষ্টের এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। উনি এইখানে একা থাকতে চাইছে, উনি তো আমাদেরকে রাখবে না, কারণ আমাদেরকে রাখলে তো ওনার সমস্যা। জায়গা বিক্রি করে দেওয়ার পরে ঝামেলা হচ্ছে কি, এই আতিকুর আর হারুন। আতিকুর নাকি এখানকার উকিল আমি শুনি, আসলে আমি ওনার তেমন কিছু পাই নাই। আতিকুর আর হারুন ওনারা আমাকে প্রচুর হ্যারাসমেন্ট করতেছে, রাস্তায় দেখা হইলেই মানে হুমকি দিতেছে, মারধরের চেষ্টা করতেছে। ওই পাশের জমি আমার, ওই পাশে আরেকটা জমি আছে আমার, ওই জমি বেশিরভাগটাই আমাদের আমার 3 ভাই বোনের। উনি যে আমার গেটে তালা মারা ছিল, তালা ভেঙে উনি নতুন করে তালা লাগিয়েছে। আর ওনারা যে কি করছে, মিথ্যা চাঁদাবাজি মামলা দিছে যে আমরা নাকি চাঁদা দাবি করতে গেছি। আতিকুর হচ্ছে অবজেকশন দিছে যে আমরা চাঁদাবাজি করতে গেছি, তাও আবার এই বাসায়। এটা তো আতিকুরের বাসা না, এটা তো আমার বাসা, আমার বাবার বাসা, আমার মা থাকতেছে। তা আমার মার কাছে তো আমরা চাঁদা চাইতে যাইনি। অভিযোগ করছে আতিকুর, আর সাক্ষী দিছে আমার মা, যে মা নাকি মার কাছে নাকি চাঁদা দাবি করতে গেছি। এটা একদিনের মধ্যে মামলা হয়ে গেছে, যেটা হচ্ছে আমার চাচা বাইরে থাকতেছে, আমার চাচতো ভাই বাইরে থাকতেছে, মানে আমার হাজবেন্ড পর্যন্ত আমার কাছে আসতে পারতেছে না, কারণ আমি নিরীহ, আমি একা। এই 2 ভাই বোন কি করব? এখন এই সুযোগে তারা কি করছে, এখন এসে এই যে আমার বাসায় তালা বন্ধ করে দিয়েছে। আপনারা তো দেখলেনই, আমি গতকালকেও এটা নিয়ে বলছি, বলার পরে উনি আমাকে মারধর করছে।
তালা বন্ধ করে দিছি, যে এখন খোলা দেখলাম যে আমার পুরো ঘর উল্টাপাল্টা, আমার জুয়েলারি নাই, আমার টাকা নাই, আমার কোনো কিচ্ছু নাই ঘরের মধ্যে। আমি কি করতে পারি এখন আমি বুঝতে পারতাছি না। আমার বাড়ি থেকে বেরোনে রাস্তাটা পর্যন্ত নাই, ওনা এখন এই যে রাস্তাটা পর্যন্ত বাধা দিতেছে। সমাজের মানুষ বসে আমাকে রাস্তা দিছিল, এখন ওই যে রাস্তাটা ওনাকে দিবে না, প্রায় সময় মারধর করার চেষ্টা করে। সুষ্ঠু সমাধান চাচ্ছি ভাই, এইভাবে আমি আর থাকতে পারতেছি না। এই দুই ভাই বোন নিয়ে আমি কিভাবে থাকবো? আর প্রত্যেক দিন আমার এইভাবে থাকা সম্ভব? আমি চাকরি করে খাই, দুই ভাই বোনকে মানুষ করতে হয়।